বাইর হইলাম, বাইর হইতে দেরি আকাশের মধ্যে একটা মেঘ আইসা আমাকে ছায়া দেওয়া শুরু করলো। ও আম্মা, যতক্ষণ ময়দানে ছিলাম আমাদের গায়ে রৌদ্র লাগে নাই। ও আম্মা, আরেকটা বিষয় হলো কি জানেন কি, আমি আমার ভাইয়ের চেহারা দেখতেছি, নাকি মুখে চুমা খাচ্ছি, বুকা জড়াচ্ছি। আমার নবীর চেহারা তো এত সুন্দর ছিল, যত দেখতো দেখতেই মনে চাইতো। বলে আমি চুমা খাইতেছি, বারবার দেখতেছি। নবীজির নাকের এই পাশ দিয়ে নূরের রেখা ছিল, উপরের দুই দাঁতের মাঝখান দিয়ে একটু ফাঁকা ছিল। হাদিসের মধ্যে আছেন, ইদা তাকাল্লামা রুইয়া বাইনা সানায়াহু নূরুন ইয়ালু। আমার রাসূল যখন কথা বলতো, দুই দাঁতের ফাঁক দিয়ে নূরের ঝলক বাইরে তো মানুষ তাকায়া থাকে। আম্মা, আমি আমার ভাইকে কোলে করে নিয়ে নাকি মুখে চুমা খাচ্ছি, মাওলা পাকের দরবারে দোয়া করতেছি, আল্লাহুম্মা আবকি লানা মুহাম্মাদা, আল্লাহুম্মা আবকি লানা মুহাম্মাদা। ওগো আল্লাহ, তুমি আমার ভাই মুহাম্মদকে লম্বা হায়াত দান করো, দীর্ঘ হায়াত দান করো মাগো। এই বলে দোয়া করতেছি আর নাকি মুখে চুমা খাচ্ছি। কিছুক্ষণ পরে একটা লোক পাশ দিয়া যাচ্ছিল, আমার ভাইয়ের চেহারা দেখে সে থেমে গেল, আঙ্গুল দিয়ে ইশারা করে বলে, এই ছেলেকে। আমি বললাম আমার ভাই। প্রশ্ন করলো তার নাম কি? আমি বললাম মুহাম্মদ। ও আম্মা, যেই মাত্র বললাম মুহাম্মদ বলতে দেরি ওই লোকটা আমার ভাইয়ের প্রশংসা শুরু করলো। এই ছেলে আখেরি পয়গম্বর হবে, এ দেশের বাদশা হবে, সমস্ত নবীদের ইমাম হবে। ও আম্মা, এরকম করে যে প্রশংসা শুরু করলো আমার কাছে শুনতে বড় মজা লাগছে। আম্মা, আরেকটা বিষয় হলো, আমি তো বেড়া বকরির পিছনে দৌড়াচ্ছি না, আমার বেড়া বকরিগুলি ঘাস খেয়ে আইসা কিছুক্ষণের ভিতরে আমার চতুর্পাশে গিরাক দিয়া বসে গেল। আমি আমার ভাই মুহাম্মদের চেহারা দেখতেছি, আমার বেড়া বকরিগুলি উকি দিয়ে লুকি দিয়ে আমার ভাই মুহাম্মদের চেহারা দেখতেছি। তিনি হলেন আমার নবী, যার প্রশংসা সকলে করতে বাধ্য, ঠিক কিনা? বড় বড় খ্রিস্টানদের ধর্মীয় গুরুরাও ইচ্ছা উপায় নাই করতে হয়েছে। খ্রিস্টানদের ধর্মীয় গুরু মাইকেল এইচহার্ট, আপনারা অনেকেই পড়ছেন, উনি একটি বই লিখেছেন, দি 100 মনীষীর জীবনী। সর্বপ্রথম আমার নবীর জীবনীটা আনলেন, ইংলিশে লেখছেন, বাংলা অনুবাদ হয়ে গেছে। সর্বপ্রথম নবীজির জীবনী আনলেন। তখন খ্রিস্টানরা জিজ্ঞাসা করলো, বিষয় কি? আপনাকে তো আমরা অনেক বড় কিছু মনে করতাম, পণ্ডিত মনে করতাম, আপনি একজন বিজ্ঞানী, আপনি কিভাবে মুসলমানদের ধর্মীয় গুরুর নামটা আগে লিখছেন? দেখো, সত্যকে গোপন করা যায় না। মাইকেলে ছাড় বলে এমন সত্য কি খুলে বলো? বিষয়টুকু হলো, মুহাম্মদ এমন ব্যক্তি যে শিশুকালে মায়ের কোলের দুধের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল, তার কথা আগে লিখবো না, কার কথা লিখবো? সবাই জানতে চাইলেন ঘটনা কি করে। হালিমাতুস সাদিয়া যখন নিয়ে আসে, হালিমা বলেন, আমার ছেলে আব্দুল্লাহ আমার বাম স্তন থেকে দুধ পান করতো, আর মুহাম্মদ ডান স্তন থেকে দুধ পান করতো। মুহাম্মদকে বহুবার চেষ্টা করেছি বাম স্তনের দুধের মধ্যে একটু টান দেওয়া, একটু খাওয়াইতে পারি কিনা, মুহাম্মদ ভুলেও এই টান দেয় নাই। কিন্তু আমার ছেলে আব্দুল্লাহ বাম স্তনে দুধ পান করার পরও ডান স্তনে মুখ লাগাইতো। এই কথা নকল করে বলে, আর শোনো, মুহাম্মদ এমন ব্যক্তি যে শিশুকালে মায়ের কোলের দুধের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠিত করেছিল, তার কথা আগে লিখবো না, কার কথা লিখবো? তিনি হলেন আমাগো নবী, ঠিক কিনা? যার প্রশংসা করতে খ্রিস্টানরা যতই হইচই করে, খ্রিস্টানদের ধর্মীয় গ্রন্থের নাম বাইবেল। বাইবেলের মধ্যে বাইবেল মানুষের লেখা। ঈসা আলাইহিস সালাম চলে যাওয়ার প্রায় ৫৫ বছর পরে খ্রিস্টান নামের আবির্ভাব হয়। এর ৩৫০ বছর পরে বাইবেল লেখা হয়। মানুষরা বসে লিখছেন যে খ্রিস্টান ধর্মের বাইবেল, তারা আসমানি গ্রন্থ দাবি করতে চায়। আমি আপনাদেরকে বলবো, জন্মের পরে বহু উলামায়ে কেরামের জবানে আলোচনা শুনেছেন, বাইবেল নামে কোনো কিতাব আসমান থেকে আসে? আসে নাই। তো যার নামে গন্ডগোল, তার ভিতরে কি অবস্থা হবে? যাই হোক, বহুতবার পরিবর্তন। আমার কাছে 16 জাতের বাইবেল আছে, একটার সাথে একটা মিলে না। তো একটার সাথে একটা মিলে না, এটা আসল না নকল? শুধু নকল করলেও হবে না, আন্তর্জাতিক পর্যায়ের নকল, ঠিক না? শুধু নকল। সেই বাইবেলের মধ্যে তারা তৃতীয় বা 3 খোদা মানে বারবার উল্লেখ করা ওখানে আছে যে এক আল্লাহকে মানতে হবে, মুহাম্মাদের আদর্শকে মানতে হবে। কোথায়? বাইবেলের একটা চ্যাপ্টার গসপেল অফ মথিউ 12:29 মধ্যে আছে, দ্যাট অনলি দ্য লর্ড ইজ গড এন্ড দেয়ার ইজ নো আদার গড বাট হি। সৃষ্টিকর্তা একজন, তিনি ভিতর কেউ নাই, নাই বিন্দু পরিমাণ নাই, এক মালিক ছাড়া কারো উপাসনা করা যাবে। তারা ঈসা আলাইহিস সালামকে বিশ্বনবী হিসেবে বলতে দাবি করতে চায়। বরং কোরআনে কারীমের 28 পারা একটা সূরাতুস সাফের 6 নম্বর আয়াতে আছে, ঈসা নবী শুধু বনী ইসরাঈল। ও ভাই, শুধু ঈসা নবী নয়, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণ ছিলেন আঞ্চলিক নবী। আমার নবী হলো জগৎ নবী, ঠিক কিনা? আমার নবী জগৎ নবী। ঈসা আলাইহিস সালাম নিজেই বলতেন, তাদের বইয়ে লেখা, তারাই বলতেন, ঈসা যিশু বলতেন, আমি কিন্তু শ্রেষ্ঠ নবী, আমি শুধু বনী ইসরাঈল নবী। স্পষ্ট বাইবেল উল্লেখ করা আছে, ঈসা যিশু বলতেছেন, আই হ্যাভ বিন সেন্ট ওনলি টু দ্য লর্ডশিপ অফ দ্য পিপল অফ ইসরাইল। হে বনী ইসরাঈল,
শোনো, আমাকে শুধু বনি ইসরাইলের জন্য পাঠানো হয়েছে, আমাকে বিশ্ব নবী হিসেবে পাঠানো হয় না। আরবি আসবে তার সুসংবাদ দেওয়ার জন্য। শুধু ঈসা নবী নয়, আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীগণের দুইটা মিশন ছিল। এক নাম্বার কাজ ছিল মাওলা পাকের তাওহীদের বাণী প্রচার করা, দ্বিতীয় কাজ ছিল আমার নবী যে আসবে তার সুসংবাদ দেওয়া, ঠিক না? এই কথা বাইবেলের মধ্যে আছে। ঈসা যিশু বলতেছেন, আই ক্যান নট টেল উইথ মাচ লঙ্গার বিকজ দ্য রুলার অফ দিস ওয়ার্ল্ড ইজ কামিং। আমি আর বেশিক্ষণ তোমাদের মধ্যে থাকবো না, আমার পরে মানবতার কান্ডারি মুহাম্মদ আরবি আসতেছেন তার সুসংবাদ দেওয়ার জন্য। মেরে ভাই দোস্ত, ইচ্ছা অনিচ্ছা আমার নবীর প্রশংসা করতে হবে, ঠিক কিনা? যার আদর্শ দ্বারা মুক্তি পাওয়া যাবে না। একটু জিকির করে বলেন আল্লাহ 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 আল্লাহ। मोमिन फिक्रे उक़बा कर, दिल से तर्के दुनिया कर, हर दम मौला मौला कर, हर दम अल्लाह अल्लाह कर, आहिस्ता या चिल्ला कर, अल्लाह अल्लाह আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, আমার নবীর আদর্শ মানতে হবে, ঠিক কিনা? উপায় নেই, কোনো দিক দিয়ে চলতে পারবে না নবীর আদর্শ মানা ছাড়া। পৃথিবীর যে কোনো ধর্মগ্রন্থ দেখেন, সবারই একই কথা, মুহাম্মদকে মানো, ঠিক কিনা? মুহাম্মদকে মানো, ইসলামকে মানো। ইসলাম মানা ছাড়া, কোরআন মানা ছাড়া মুক্তি পাওয়া যাবে না। মুহাম্মদের জীবিত আদর্শ মানা ছাড়া মুক্তি পাওয়া যাবে না। কোরআনকে দুনিয়া থেকে বিদায় করার জন্য ষড়যন্ত্র কোরআন শুরু থেকেই শুরু হয়ে গেছে। যখন নাজিল হয়েছে হক, তখন থেকেই শুরু হয়ে গেছে, এখনো করতেছে, ঠিক কিনা? সাবধান, যতবারই করো কোরআনের বিপক্ষে কথা বলা টিকে থাকা যাবে না, ঠিক কিনা? মেরে ভাই দোস্তদের কথার কথা স্মরণ হয়ে গেছে। আমাকে বাংলাদেশের দুই একটা কথা না বললে হয়। আমাকে এই দেশের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবন দশায়, নবীজি থাকা অবস্থায় এই দেশে ইসলামের দাওয়াত আসছে, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরামের মাধ্যমে সর্বপ্রথম দেশে ইসলামের দাওয়াতের কাজ চলে। বাংলার বিশিষ্ট আলেম মাওলানা উবাইদুর রহমান খান নদভী তার কিতাবের মধ্যে কথাগুলি উল্লেখ করেন। তিনি বলেন, দেখেন বাংলাদেশ এমন, বাংলাদেশের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন 570-এ, নবুয়তি পান 609 খ্রিস্টাব্দে। এবং আমাগো এই দেশের মধ্যে কুহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন সাহাবী, বলল দলিল কদর সাহাবী। কুহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার সাথে আরো 3 জন সাহাবী, মোট 4 জন সাহাবীরে এদেশে পাঠাইলেন ব্যবসার দাওয়াতের উদ্দেশ্যে। ওনারা চীনে যাওয়ার সময় আমাদের টেকনাফ থেকে সুন্দরবন পর্যন্ত 2 বছর তারা দ্বীনের দাওয়াতের কাজ করেছে, আলহামদুলিল্লাহ। শুধু তাই নয়, ওদের দাওয়াতে মানুষ ইসলাম গ্রহণ করছে। কত সালে? 617 খ্রিস্টাব্দে। নবীজি নবুয়তি পাইলেন 609। 617 খ্রিস্টাব্দে মুসাইব কুহাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বাংলাদেশে এসে আসছেন দাওয়াতের জন্য। এবং মদিনায় নবীজি মুসাইব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন 620 খ্রিস্টাব্দে। নবীজি মদিনায় গেলেন 622 খ্রিস্টাব্দে। নবীজি মদিনায় যাওয়ার 5 বছর আগে, মদিনায় ইসলামের দাওয়াত দেওয়ার 3 বছর আগে আমাদের দেশের ইসলামের দাওয়াত আসছে। এদেশের মানুষ তাদের কাছে ইসলাম গ্রহণ করছে। এবং বিভিন্ন অধ্যায় কিতাব অধ্যয়ন করলে দেখা যায়, ইতিহাসের কিতাব, এদেশের একটা জেলার নাম সাহাবাদের দেওয়া নাম। বর্ণা সুবহানাল্লাহ। নতুন নতুন মনে হচ্ছে, আসলে পড়াশোনা কম করলে এরকম হয়। আমরা আসলে পড়াশোনা একটু কম। নবীজির সিরত নিয়ে, জীবনে নিয়ে বহুত উপন্যাস, বহুত বই পুস্তক করি, কিন্তু নবীজির সিরত জীবনী উপরে শুরু থেকে শেষ পর্যন্ত এরকম বই পড়া মানুষ খুব কম পাওয়া যাবে, ঠিক না? কিন্তু মুখে বলা বহুত পাওয়া যাবে, আমি বড় নবীর আশেক প্রেমিক। কথা কয় না, রাগ করতেছেন নাকি? মেরে ভাই দোস্ত বুজুর্গ, যে কথা বলতেছিলাম, ওনারা যখন চলে যাবে তখন এলাকার মানুষ জিজ্ঞাসা করেছিলেন, যারা ইসলাম গ্রহণ করেছিলেন, কাইফা ওয়াজাদতুম হাযিল আরদা, ইতিহাসে লেখেন, আপনারা এখানে আয়েশা জমিনটা দেখে আপনাদের কাছে কেমন মনে হলো? বাংলা এই বঙ্গপ্রদেশের মানুষ তাদেরকে জিজ্ঞাসা করলেন, তারা বলে উঠলেন, খুলনা বিজিয়ারাতিল আরদ জাহমিয়া, জমিনটা ভ্রমণ করে আমাদের মন প্রফুল্ল হয়ে গেল। খুলনা শব্দ মুখ দিয়ে উচ্চারণ করছেন, ইতিহাস লেখেন খুলনা জেলার নাম ওই তাদের খুলনা শব্দ থেকে লেখা হয়েছে। এবং শুধু তাই নয়, বিভিন্ন কিতাব অধ্যয়ন করলে দেখা যায় উবাইদুর রহমান খান নদভী সাহেব এক জায়গার মধ্যে উল্লেখ করেন, এদেশ থেকে মায়ার নবীর কাছে কিছু হাদিয়াও গেছে। এদেশের রাজা ছিল রাজা রুহাইনি, যিনি বুদ্ধ ধর্মের অনুসারী ছিল, বঙ্গপ্রদেশের রাজা রুহাইনি। তিনি তার ধর্মীয় গ্রন্থ ত্রিপিটকের মধ্যে যখন এই বিষয়গুলি পাইলেন, তখন তিনি ভাবলেন, তাহলে শুনলেন যে মক্কা নগরীতে এমন এক ব্যক্তি আসছে তার গুণের সাথে মিলে যায়। তখন তিনি পরামর্শ করে 5 থেকে 7 জন লোককে জামাত বন্ধ করে নবীজির কাছে পাঠাইলেন।
পাঠানোর পরে তিনি কিছু হাদিয়া দিয়েছেন, পেঁয়াজ, রসুন, আদা, এলাচি, দারচিনি, এগুলো উল্লেখ করা। বিশেষ করে হলো আদা নবীজির কাছে পাঠাইলেন। নবীজির সামনে পেশ করার পরে নবীজি নিজ হাতে হাদিয়ার কাঠটি খুলে আদা বাইঙ্গা মুখ দিয়েছেন। বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দেশের কোনো জিনিস মায়ার নবীর পেটে যায় না, একটা গেছে, সেটা আদা। আমার কথা নেই, মুস্তাদরিকে হাকিম হাদিসের কিতাব থেকে তিনি হাদিসটা উল্লেখ করে তিনি বলতেছেন, আহাদা মালিকুল হিন্দ রুহাইমি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-জানজাবিলা ফাআকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিনহু ওয়া ওয়াযা বাইনা আসহাবি। যে মালিকুল হিন্দ রাজা রুহাইমি নবীজির কাছে হাদিয়া পাঠাইলেন আয-জানজাবিল, আদা। ফাআকার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি খেয়েছেন, ওয়া ওয়াযা বাইনা আসহাবিহি, সাহাবাদের মধ্যে বণ্টন করে দিয়েছেন। অত সহজ না বাংলাদেশে ইসলামের বিরুদ্ধে কোনো কিছু করা, ঠিক কিনা? হাজার হাজার আউলিয়া কেরাম ঘুমাইয়াছেন এখানে সাহাবাদের কেরামের চরণভূমি। আপনারা ইতিহাস করে দেখুন, এই বঙ্গপ্রদেশ, বিশেষ করে এই এলাকাটা, সিলেটের সাইডটা বাদ দিয়ে এই পুরা এলাকাটা কখনো ব্রিটিশরা বহু চেষ্টা করছে, তারপরে পুরোপুরি পরাধীন করতে পারে নাই। ৩,৫০০ বছর আগে আপনারা অনেকেই পড়ছেন, আলেকজান্ডার নামে খ্রিস্টান বাদশা ছিল, রাজা ছিল, বিশ্বের বিভিন্ন দেশগুলি তার দখলে নিয়ে গিয়েছিল। আমাদের বঙ্গপ্রদেশ দখলকে, এই সাইড দখল করার জন্য তিনি আরিচাঘাট পর্যন্ত আসছেন। ওখানে আইসা রাত্র হয়ে গেছে, ইতিহাসের কিতাবে লেখেন তিনি ওখানে ঘুমাইছেন, রাত্র হয়ে গেছে, গোসল করলেন, ঘুমাইলেন, সকালবেলা উঠা দেখেন নদীর পারে ঘুমাইছেন, নদী নাই, মানে বাঠা লাগছে, নদী নেই। জিজ্ঞাসা করলো বিষয় কি? তার প্রধানমন্ত্রীর নাম ছিল সেকুলার, ইতিহাসে তার কিতাব নামটা এখন উল্লেখ করা। দায়িকা বলতেন সেকুলার, বিষয় কি, কোথায় অবস্থা, পানি গেল কোথায়, নদী ছিল না, পানি গেল কোথায়? তিনি বললো বাটা লাগলো। বাটা মানে এমন যে পানি চলে গেল, সকালে আসে, এই দেশটা তো এমন যে সকালে পানি আসে, বিকালে চলে যায়, 2 মাস পরে পরে আকাশের রং, গাছের রং পরিবর্তন, আবহাওয়া পরিবর্তন হয়ে যায়। 6 ঋতুর দেশ, এদেশের মানুষ 6 মাস পানিতে চলে, 6 মাস শুকনাতে চলে। তাই নাকি? তাহলে আমি এই দেশটা আমার আয়ত্তে নিব না। কেন নিবেন না? যে এই দেশে 2 মাস পর পর ঋতু বদল হয়ে যায়, মানুষের রং মন পরিবর্তন হয়ে যাবে। আজকে আমাকে মানবে, কালকে আমাকে এই দেশ থেকে দৌড়াতে বাধ্য করবে। আসলে বাস্তব কথা এরকমই। সাবধান, মুসলমান দিকে ঘুমে আসি, কিছু বলে না, উল্টা পাল্টা করতেছ। মুসলমান সজাগ হইতে দেরি হবে, তোমরা পালাতে দেরি করবে না, ঠিক কিনা? আল্লাহ তাআলা সঠিকটা সবাইকে বোঝার তৌফিক দান করুন। এ দেশ সাহাবাদের চরণভূমি, আউলিয়াদের চরণভূমি, যে কোনো কিছু করে এ দেশে টিকা যাবে না, যেই হোক না কেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা সবাইকে সঠিক বোঝার তৌফিক দান করুন। যে কথা বলতেছিলাম, আমার নবীর আদর্শ মানা ছাড়া চলা যাবে না। গত বছরের 2-1টা প্রশ্নের উত্তর হয়েছিল, ওই প্রশ্ন উত্তর বলতে গিয়ে 2-1টা মন্ত্রতন্ত্র বলে নবীজির বিষয় বলে আলোচনাটা শেষ করে দেব, ঠিক? আর থাকবেন তো কিছুক্ষণ না, কিন্তু আসুন, নবীজিকে মানতে হবে, এই কথা তো হিন্দু ধর্মের মধ্যে আছে। হিন্দু ধর্মের মধ্যে কোথায় আছে? হিন্দু ধর্মের ধর্মীয় গ্রন্থের বেদের মধ্যে আছে, ঋগ্বেদের মধ্যে আছে। ঋগ্বেদ 10 নম্বর মন্ডল 114 নম্বর সূক্ত 5 নম্বর মধ্যে আছে। মায়ার নবীর পুরা বায়োডাটা ঠিকানা দেওয়া আছে। এটা আমার কথা নয়, এক হিন্দু ভাই তার বই লিখছে, হিন্দু ধর্মের কল্কি অবতার মুহাম্মদ সাহেব, ওনার বইয়ের মধ্যে তিনি হিন্দু ভাই, তিনি এই কথাগুলি উল্লেখ করছেন। ওখানে তিনি লেখেন, দেখো হে জগৎবাসী মানুষ, যদি মুক্তি পাইতে চাও তাকে মানতে হবে, তার আদর্শ দেওয়া আছে। আমরা বলি নবী রাসূল, ইংলিশে বলে প্রফেট, সাংস্কৃতিক ভাষায় বলে অবতার। কল্কি অবতার যিনি হবে, শেষ নবী যিনি হবে, যার আদর্শ ছাড়া জগৎবাসী মুক্তি পাবে না, যাকে মানতে হবে, তার পুরোটা বায়ুঠাটা ঠিকানা দেওয়া আছে। ওখানে স্পষ্ট উল্লেখ করা আছে, হে জগৎবাসী মানুষ শুনে রাখো, শেষ নবী যিনি হবে, কল্কি অবতার, লাস্ট প্রফেট, ইন্টারন্যাশনাল প্রফেট যিনি হবে, তার নাম হবে নারাশংসা, তার বাবার নাম বিষ্ণুদশা, তার মায়ের নাম সুমতি, তার জন্মস্থান সম্বলে, তার জন্ম তারিখ মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখে। ওখানে মন্ত্র উল্লেখ করা আছে, সম্বলে বিষ্ণুদশা সেই গৃহ প্রদীর্ভব মোহাম্মদ সমতং বিষ্ণুদশা গর্ভ মাধব বৈশ্যসব। একটু বাংলা মিলাই, শেষ নবী যিনি হবে, তার নাম হবে নারাশংসা। নারাশংসা সাংস্কৃতিক শব্দ, যার বাংলা অর্থ হলো প্রশংসিত, যার আরবি হয় মুহাম্মদ। চিৎকার করে বলেন, শেষ নবীর নাম কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার বাবার নাম বিষ্ণুদশা। বিষ্ণুদশা শব্দের অর্থ হলো মালিকের দাস, যার আরবি হয় আব্দুল্লাহ। তার মার নাম হবে সুমতি। সুমতি শব্দের অর্থ নিরাপদ শান্তি, যার আরবি হয় আমেনা। তার জন্মস্থান হবে সম্বলে। সম্বলের বাংলা অর্থ হলো শান্তির স্থান, যার আরবি হলো দারুল আমান বা মক্কা নগরী। শেষ নবীর জন্ম কোথায়? মক্কা নগরী। জন্ম তারিখ উল্লেখ করে দেওয়া আছে। জন্ম তারিখটা কি হবে? মাধব মাসের শুক্লপক্ষের 12 তারিখে। মাধব মাস বলা হয় রবিউল আউয়াল মাসকে। শুক্লপক্ষের 4কে হিন্দু ভাইরা 2 ভাগে ভাগ করে, প্রথম 15 দিনকে শুক্লপক্ষ, শেষ 15 দিনকে কৃষ্ণপক্ষ। প্রথম 15 দিনের 12 তারিখে 12 তারিখের ভিতরে, রবিউল আউয়াল মাসের 12 তারিখের ভিতরে কার জন্ম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক জায়গায় উল্লেখ করা আছে, শেষ নবীকে চিনার পরিচয় কি? তার চিনার পরিচয় হলো, তার নামের প্রথম অক্ষরটা বাংলাতে ম হবে, শেষ অক্ষরটা দ হবে। ও বন্ধু, মুহাম্মদ লিখতে প্রথম অক্ষর কি?
শেষ অক্ষর কি? আমার কথা নয়, সামনে উল্লেখ করা। মাদাও বর্তিতা দিবাদ কারান্তে প্রাকৃতিকতা বিষানং বক্ষয়ের সদামিদা সাকৃতিতা মাদাও বর্তিতা। হে জগৎবাসী মানুষ, জানিয়ে রাখো, শেষ নবী যিনি হবে মাদাও বর্তিতা, তার নামের প্রথম অক্ষর ম হবে, শেষ অক্ষরটা দিবাদ কারান্তে প্রাকৃতিকতা, শেষ অক্ষরটা দ হবে। পরে একটা মজার কথা আছে, বিষানং বক্ষয়ের সদামিদা সাকৃতিতা। তো তার আরেকটা বিষয় হলো, বেদ শাস্ত্রের মধ্যে সর্বযুগের জন্য গরুর গোশত খাওয়া বৈধ। কিসের গোশত? গরুর গোশত। খাই না করে কষ্টটা বন্ধ রাখবে। প্রথম যে বিষয়টা আসি, যে শেষ নবী যিনি হবেন তার নামের প্রথম অক্ষর ম, তো বাংলাতে প্রথম অক্ষর কি? ম, শেষ অক্ষর দ। আরেক জায়গায় উল্লেখ করা আছে, শেষ নবী মানবতার কান্ডারি কল্পী অবতার লাস্ট ব্যক্তি, তিনার পরিচয় কি? তার শরীর থেকে যে গাম বেরোবে, গামের মধ্যে সুগন্ধি করবে। শান্তি মানাংশী বিষ্টানী বৈবাসু পরাগতি পণ্যগ্রী স্পর্শম। হে জগৎবাসী মানুষ, শেষ নবীকে কিভাবে চিনবা? তাকে চিনার পরিচয় হলো তার শরীর থেকে যে গাম বেরোবে, গামের মধ্যে সুগন্ধি করব। মায়ার নবী যেই রাস্তাতে হাইটা যেতেন, পরবর্তী কোনো মানুষ হাইটা গেলে বুঝতে পারতো মুহাম্মদ আরবি হাইটা গেছেন, ঠিক না? শুধু তাই নয়, নবীজির হাতে তার হাত লাগতো, সারাদিন তার হাতের মধ্যে সুগন্ধি করতো। নবীজি দিনের দাওয়াত দিয়া বাসায় ফিরতেন, মদিনার কচিকাচারা দৌড়াইয়া রাসূলের কাছে যাইতো, গিয়া নবীজিকে সালাম দিত, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সালাম দিয়ে নবীজির পাশে যাইতেন, হাতের মধ্যে শিশি নিয়ে বোতল নিয়ে যাইতেন, নবীজির শরীর থেকে ঘাম মুছে মুছে শিশির ভিতরে বোতলের ভিতরে ঢুকাই রাখতেন। বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে সুগন্ধি ব্যবহার, অভাব নাই, বহু জায়গার মধ্যে আছে। শেষ নবীকে মানা ছাড়া মুক্তি পাওয়া যাবে? একটা প্রশ্ন গত বছর বলতে পারি নাই, এই হিন্দু বুদ্ধ খ্রিস্টান চৈতন্য বীর শিখ এই সমস্ত ধর্মগ্রন্থে আল্লাহ রাসূলের কথা কেমনে আসে? দ্বিতীয় বিষয় থাকলে তারা মানে না কেন? 3 নাম্বার হলো, নবীজিকে মানার বিভিন্ন জিনিসের পূজা করে মুক্তি পাওয়া যাবে না, করে কেন? প্রশ্ন হয় কিনা? কথা কেনা ক্লান্তি লাগতেছে নাকি আপনার? আল্লাহু আকবার। এই প্রশ্নগুলো উত্তর দেওয়ার আগে আমি নবীজির জীবনের 4 নাম্বার বছর পর্যন্ত গেছিলাম। নবীজি দুনিয়াতে আগমন করব, পরবর্তীতে নিয়ে গেল হালিমাতুস সাদিয়া। হালিমার বাসার 4 বছর হওয়ার পরে হালিমাতুস সাদিয়া নবীজিকে পৌঁছাই দিলেন মায়ের কাছে। মায়ের কাছে 2 বছর, নবীজির বয়স 6। এই কথাটা বলে ওই প্রশ্ন তো দিয়ে শেষ করে দিল। নবীজির বয়স 6। হালিমাতুস সাদিয়া মনে মনে ভাবেন, শ্বশুরের সাথে পরামর্শ করলেন, বাচ্চাটা একটু বড় হলো, তাহলে আমি একটু আমার বাবার বাড়িতে ঘুরে আসি। নবীজির মামার বাড়ি, আব্দুল্লাহর শ্বশুর বাড়ি, অনেকদিন যাওয়া হয় না। পরামর্শ করে যাবে নিয়ত করলো, শ্বশুরের সাথে পরামর্শ করলো। শ্বশুর অনুমতি দিলেন, খাদেমা হিসাবে দিলেন উম্মে আইমনকে। উম্মে আইমন মায়ার নবী আমেনা রওনা দিলেন, বাবার বাড়িতে গেলেন, সাক্ষাৎ করে সবার সাথে আসার পথে আব্দুল্লাহর কবর পড়ে মনে মনে ভাবলেন, হাই রে, 6 মাস সংসার করলাম, আব্দুল্লাহ ব্যবসার উদ্দেশ্যে যাবে, আমি না করছিলাম, কিন্তু আমাকে বললো, দেখো আমেনা, ব্যবসার উদ্দেশ্যে যাব, চলে আসব, কিছু টাকা করি হবে, আসার সাথে সাথে তুমি গোসল করে দাঁড়াই থাকবা দরজার মধ্যে, আমি যখন আসব তুমি আমাকে আহলান সাহলান স্বাগত জানাবা, তোমার জন্য খুশি লাগবে, আমার জন্য ভালো লাগবে। এই কথা বলে গেছিল। আব্দুল্লাহ তো সে ব্যবসার উদ্দেশ্যে বিদায় নিল, ফিরে তো আর আসলো না। যা ব্যবসায়ী কাফেলা তো ফিরে আসলো, আমেনা ঠিক গোসল করে দাঁড়ায় রইল, কিন্তু আব্দুল্লাহ আসলো না, আহলান সাহলানও জানাতে পারে নাই। সেই কথাগুলি বারবার মনের মধ্যে উঠতেছে। যেহেতু পাশে স্বামীর কবরের পাশে গেলেন, আসার পথে কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া আমেনা স্বামীর সাথে সংসারের বিষয়গুলি, অবস্থানগুলি চোখের সামনে ভাসতেছেন, জোর জোর করে চোখ দিয়ে পানি ছাড়তেছেন। নবীজি মায়ের চোখের পানি দেখে নবীজির চোখ দিয়ে পানি পড়তেছে। বাচ্চারা আব্বা আম্মার কান্না সহ্য করতে পারে না, বুঝে না বুঝে কাঁদতে থাকে, ঠিক না? নবীজিও কাঁদতেছেন। এক পর্যায়ে আমেনা নিজকে কন্ট্রোল করতে পারে নাই, আওয়াজ ফুটে গেল, হাউমাউ করে কান্না শুরু করলো। তখন নবীজিও কাঁদতেছেন। নবীজি বলে, আম্মা কি যে বলতেছে বুঝতেছি না, চিৎকার কাঁদতেছে আর বলতেছে, একবার আঙ্গুল দিয়ে কবরের দিকে দেখায়, আর একবার আমার দিকে দেখায়, এরকম করতেছে। বেশ কিছুক্ষণ পরে আমি যতটুকু বুঝতে পারলাম, মা বলতেছে, আব্দুল্লাহ তুমি তো বলছিলা আসবা, আমি তো গোসল করে ঠিকই ছিলাম, তোমাকে স্বাগত জানাবো, তুমি তো আসলা না, দেখো কেমন স্থিতি তুমি আমার কাছে রেখা গেলা।
যেই ছেলের চেহারা একদিকে, গোটা জগৎ একদিকে। আব্দুল্লাহ, তুমি যদি উঠতে পারো উঠো, দেখো কেমন স্মৃতি তুমি আমার কাছে রেখে গেলা। যখন জিয়ারত শেষ আসার পথে, এই বলতেছে জিয়ারত শেষ করে আসার পথে, পাহাড়ের পাশ দিয়ে আসার পথে আব্দুল্লাহ আমেনার গায়ের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, কম্পন সৃষ্টি হয়ে গেছে। বেশ কিছুক্ষণ করে কথা বলতেছে না। উম্মে আইমনকে মায়ের নবী জিজ্ঞাসা করতেছে, বিষয় কি? আম্মা জানে কথা কয় না কে? মার কি হলো? উম্মে আইমন চুপ করে রইলেন। জিজ্ঞাসা করছে, আপনি চুপ করে রইলেন কেন? কিছু বলেন, কি হলো? বলতেছে, মুহাম্মদ, তোমার মা জীবনের তোরে কথা বলা বন্ধ করে দিয়েছে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন? মা কি দুনিয়া থেকে চলে গেল নাকি? হ্যাঁ, তোমার আম্মা জীবনের তোরে দুনিয়া থেকে চলে গেল। যেই মাত্র এই কথা বললেন, নবীজি মায়ের বুকে জড়াইয়া ধরে হাউমাউ করে চিৎকার শুরু করলেন আর বলতে শুরু করলেন, মাগো, দুনিয়াতে আইসা বাবাকে দেখার সৌভাগ্য হয় নাই, মামার বাড়ি বেড়াইতে আইসা তোমাকে হারাই ফেললাম গো মা। না আমার একটা ভাই আছে, না বোন আছে, আমার কি গতি হবে গো মা? আমার কি অবস্থা হবে? এই বলে বুকে ধরে হাউমাউ করে চিৎকারতেছেন। উম্মে আইমন বলেন, মুহাম্মদের ওই দিনের চিৎকার আশেপাশে যত গাছপালা ছিল সব মনে হয় মুহাম্মদের সাথে একসাথে হাউমাউ করে চিৎকারতেছে। পাশে দিয়ে একটা ব্যবসায়ী কাফেলা যাচ্ছিল, ব্যবসায়ী কাফেলাকে খবর গেছে দিল, উম্মে আইমন গিয়ে মহিলা একটা মারা গেল, কাফন দাফনের ব্যবস্থা করা দরকার। তারা আইসা যেইভাবে হোক কাফন দাফনের ব্যবস্থা করলেন। কাফন দাফন ব্যবস্থা শেষ। উম্মে আইমন মায়ার নবীকে ধরে সাওয়ারিতে উঠবেন, নিয়ে যাচ্ছেন, জোরজবস্তি করে নিয়ে যাচ্ছেন। সাওয়ারিতে উঠবে, ঠিক ওই মুহূর্তে উম্মে আইমন বলেন, হঠাৎ করে আমার মাথায় কি যে একটা চিন্তা আসলো, কি জানি আমি ভাবতেছিলাম, সামনের দিকে তাকাইয়া দেখি মুহাম্মদ তো আমার সামনে নাই। দৌড়াইয়ে গেলাম কবরে, কবরে গিয়ে দেখি মুহাম্মদ তার মার কবরে শুয়ে গড়াগড়ি করে হাউমাউ মাটির মধ্যে গড়াগড়ি করতেছে আর হাউমাউ করে চিৎকার করতেছে আর বলতেছে, মাগো, আমি এই এলাকা থেকে যাব না, এখানে বাবার কবর, মা এখানে তোমার কবর, আমি এখানেই থাইকা যাব, এখান থেকে মা আমি যাব না। এই বলতেছে আর গড়াগড়ি করে কাঁদতেছে। উম্মে আইমন জোরজবস্তি করে নবীজিকে নিয়ে আসলেন, সাওয়ারিতে উঠলেন। ওই দিক দিয়ে দাদা প্রতিদিন তাকাই থাকে, কলিজার টুকরা নাতিটা কখন যে আসবে, কখন যে আসবে, শুধু তাকাই থাকে। যাই হোক, বেশ কিছুদিন পরে আসতেছে, সাওয়ারি আসতেছে, দেখা যাচ্ছে ওখানের মধ্যে মাত্র দুইজন, মায়ার নবী আর উম্মে আইমন। পাশে আসার পরে উম্মে আইমন বলতেছে, জিজ্ঞাসা করলো, আমেনা কোথায়? উম্মে আইমন বলেন, আসার পথে, আমেনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। উম্মে আইমন এই কথা বলার সাথে সাথে নবীজি সাওয়ারি থেকে লাফ দিয়া দাদার গায়ে জড়ায় ধরে বলে, দাদা গো, দুনিয়াতে আইসা তো বাবাকেও দেখলাম না, মামার বাড়ি বেড়াইতে গিয়া মাকেও হারাই ফেললাম, আমার কি গতি হবে, আমার কি অবস্থা হবে? এই বলে বলে মায়ার নবীর জীবনের প্রত্যেকটা মুহূর্ত আল্লাহ তাআলা সংরক্ষণ করে রাখতেন, ঠিক কিনা? মেরে ভাই দোস্ত বুজুর্গ, নবীজির বয়স 6 পর্যন্ত মোটামুটি টুকটাক দুই একটা কথা বললাম। আর 3টা প্রশ্নের উত্তর। 1 নাম্বার প্রশ্ন হলো, অন্য অন্য অমুসলিমদের ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহ রাসূলের কথা কিভাবে আসলো? 2 নাম্বার থাকলে তারা মানে না কেন? প্রশ্ন হয় কিনা? গরুর গোশত খাওয়ার কথা আছে, তারা খায় না কেন? এই প্রশ্ন বোঝা সহজ। আমার আপনার দেশে কোনো ব্যক্তি ডাক্তার বিজ্ঞানী পড়ার জন্য, ডাক্তারি পড়ার জন্য কোনো স্কুল কলেজ ভার্সিটিতে যায় নাই, তাকে কি সমাজে সে ডাক্তার দাবি করে? আপনারা কি তারা মানবেন? কবি সাহিত্যিকদের বই পড়া যেরকম কবি হওয়া যায় না, সাহিত্যিকদের বই পড়া ছাড়া সাহিত্যিক হওয়া যায় না, কোরআন হাদিস পড়া ছাড়া ধর্ম আলেম হওয়া যায় না, ঠিক তদুপরি কোনো মানুষ ধর্মীয় গ্রন্থ ছাড়া ধর্ম রচনা করতে পারে? পৃথিবীর মধ্যে ধর্ম রচনা করে তার জন্যই শোভা পায় যে তাকে সৃষ্টি করছে, ঠিক কিনা? আমরা মোবাইল ফোন ব্যবহার করি, যেই কোম্পানির মোবাইলটা, ওই কোম্পানি একটা ক্যাটালগ নিয়ম নীতির বই দেয়, কথা কয় না নাকি আর কোম্পানিতে নেওয়া লাগে? তো ঠিক মানব জাতি যে যিনি সৃষ্টি করছে তার জন্য সবাই মানব চলার সুন্দর বিধান তিনি সৃষ্টি করতে পারে, তিনি তৈরি করতে পারে। মানব তৈরি করছে কে? সুতরাং তার আল্লাহর জন্য কোনো মানুষের অধিকার নাই ধর্ম রচনা করা, ঠিক কিনা? যদি রচনা করতে চায় তো ধর্ম রচনা করতে হলে ধর্মগ্রন্থ পড়তে হবে, না পড়লে তো কিছু মিল থাকবে না। বিভিন্ন দেখে লেখে তারা দেখতে গিয়ে আকাশ থেকে যত কিতাবাদি আগে আসছে, কোরআন আসার আগে আরো কিতাবাদি আসছে, ওই কিতাবগুলি তারা সামনে ছিল, যাই টুকটাক ছিল ওগুলো পড়ে পড়ে লিখে গেছে, সত্যকে গোপন করা যায়। এই যে বর্ষাকাল, হঠাৎ করে দেখা যায় পুরো আকাশ অন্ধকার, মনে হয় সূর্য দুনিয়াতে নাই, একটু পরে ঠিকই উদিত হয়,
ঠিক না? তো যতই হোক সত্যকে গোপন করা যায় না, এইভাবে তারা সত্যটা রেখেই গেছে। কারণ লেখা থাকলে তারা মানে না কেন? এই প্রশ্নের উত্তর দুইটা। এক নাম্বার, পৃথিবীতে একটা মাত্র ধর্ম যার নাম ইসলাম। প্রত্যেকটা মানব এই জীবন চলতে পারলে মুসলমান, প্রত্যেকটা মুসলমান তার জীবন চলে মতো ধর্মীয় শিক্ষায় শিক্ষিত হওয়া ফরজ, ঠিক কিনা? কিন্তু অন্যান্য ধর্মের মধ্যে বন্ধুরা তাদের মধ্যে এটা নাই। নাই দিকে তারা পড়াশোনা করে না। পৃথিবীর মধ্যে দেখবেন না বেদের হাফেজ আছে, দেখবেন না বাইবেলের হাফেজ আছে, দেখবেন না ত্রিপিটকের হাফেজ আছে, দেখবেন না শ্রী গুরু গ্রন্থের হাফেজ আছে, দেখবেন না গ্রন্থ সাহেবের হাফেজ আছে, ঠিক কিনা? কিন্তু একটার হাফেজ আছে, তার নাম কি? কোরআন। কথা হাজার হাজার উলামায়ে কেরাম হাফেজরা হাজার হাজার মাদ্রাসা। কারণ সত্য যে সবসময় একই অবস্থায় থাকে। যাই হোক, তারা ওই পড়াশোনা করে না দিকে তারা জানে। আর যারা জানে সত্যটা মানুষের কাছে বলে না। সত্যটা মানুষ বললে তাদেরকে কেউ নমনম করবে। থানভী রহমাতুল্লাহ মুসলমানদের হাসি নামক কিতাবের মধ্যে একটা ঘটনা লেখেন। এক জায়গায় এক এলাকার মধ্যে একটা কালো মেয়ে ছিল। ওই কালো মেয়েকে কোনো যুবক বিয়ে করতে রাজি না। তো ঘটনাক্রমে ওই এলাকায় এক অন্ধ ছিল। তো মুরব্বীরা পরামর্শ করে ও অন্ধের সাথে কালো মেয়ের বিবাহের প্রস্তাব দিল, বিবাহ শাদী করাই দিল। অন্ধের সামনে কালো আর দলা কি সব বরাবর, ঠিক না? সুন্দরী কালা সাদা কি পার্থক্য আছে? এক বরাবর বিয়ে শাদী করাই দিল, সংসার চলতেছে। কিছুদিন পরে এলাকার মধ্যে চক্ষু ডাক্তার গেছে। এলাকার যুবক বেড়ে দৌড়ায় গেছে চাচার কাছে, অন্ধ চাচার কাছে। চাচাজি, আপনার জন্য বড় সুখবর। কি? কই চক্ষু ডাক্তার আছে, আসেন আমাদের স্কুলে বা বাজারে, আপনাকে নিয়ে যাই। অপারেশন করলে যদি ভালো হয়ে যায়, আপনার সুন্দর করে আমাদের মতো পৃথিবীটা দেখতে পারবেন। যখন এই কথা বললো, বেটা তো খুশিতে বলছে, ওই পাশে মনে আমার জামাটা, নিচে মনে জুতাটি পরাই দাও। জামা জুতা পরাইতেছে, পিছন পাকঘর থেকে বিবি সাহেবা শুনতেছে যে এই মাত্র ঘর থেকে বাইরে হবে। বিবি দুর্দা ঈশা পায়ে জড়ায়া ধরে বলে, স্বামী গো, তোমাকে মন দিল উজাড় করে ভালোবেসি, তোমার মতো স্বামী আমি আর কখনো পাবো না। সাবধান, তুমি কিন্তু চক্ষু অপারেশন করাতে যাবে না। চক্ষু যদি অপারেশন করাতে যাও, তোমাকে ডাক্তার সাহেব বড় এক ছুরি দিয়ে তোমার মগজের মধ্যে এমন জোরে ফাড় দেবে, গুতা দিবে, তোমার মগজ বাইরে করে ফেলবে, তুমি মারা যাবা, তোমাকে আমি আর পাবো না। বিষয় কি এটা নাকি? বিষয় কি নাকি? চক্ষু যদি অপারেশন করা হয় আর চোখ যদি বালা হয়ে যায়, বাসায় আইসা দেখবে ইয়া মোটা আলকাতরার ডাম, এই আলকাতরার ডাম নিয়ে খাবে না। ঠিক তাদের পুরোহিতরা যারা আছে, সত্যটা মানুষের কাছে প্রকাশ করে না। সত্য যদি প্রকাশ করে না, দিক কেন? প্রকাশ করলে তাদেরকে আর নমনম করবো। হিন্দুরাও আমাদের ভাই, তাদের সাথে সুন্দর আচরণ করা আমাদের দায়িত্ব। রক্ত সম্পর্কে বা ইমানই ভাই না হতে পারে। আদম আলাইহিস সালামের রক্তের ফোঁটা তার গায়ে আছে, সেটা আমার গায়ে আছে, ঠিক কিনা? তাকে সত্যটা বুঝানোর দায়িত্ব আমার, মানা না মানা তার ইচ্ছা। হেদায়েত দেওয়ার মালিক কার? বলে দেওয়ার দায়িত্ব আমাদের। আমি বলে দিব, আমার আমলনামার মধ্যে ডায়েরি হয়ে থাকবে, ঠিক কিনা? কারো আক্রান্ত করার জন্য, কাউকে ঢিল দেওয়ার জন্য, কাউকে মানে রাগ করে কোনো কথা বলতেছি না, বুঝার জন্য বলতেছি। কারণ আমাদের দায়িত্ব সেটা তাদেরকে বলে দেওয়া, ঠিক কিনা? আল্লাহু আকবার। আজকে হিন্দু ভাইদের বাসায় আগুন লাগলে আমি দৌড়ায় যাই নিবাইতে, আমার বাসায় আগুন লাগলে নিবাইতে আসি। তার ছেলে পানিতে পড়লে আমি বাঁচাইতে যাই, আমার ছেলে পানিতে পড়লে বাঁচাইতে আসে। দুনিয়ার আগুন পানি থেকে বাঁচানোর জন্য পাগলের মতো ছুটোছুটি। ওই ভাইটাই চোখটা বন্ধ করার পরে আমার সাথে কত মহাব্বতের সম্পর্ক ছিল, চোখটা বন্ধ করার পরে চিরদিন সে জাহান্নামের আগুন জ্বলবে, ওটার জন্য আমি কি ফিকির করছি? সে তো আমার বিরুদ্ধে মামলা দায়ের করবে, তার সাথে চলাফেরা করছি। কোনোদিন আমাকে বলে নাই তোমার পরিচয় দেওয়াই নাই, তোমার রাসূলের পরিচয় দেওয়াই। তো দায়িত্ব পালনার্থে বলছি, দীক্ষার জন্য নয়। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করবে। আমি মেরে ভাই দোস্ত, আরেকটা কথা ছিল, হিন্দু বুদ্ধদের বইয়ের মধ্যে বা অন্যান্য ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহ রাসূলের কথা কিভাবে আসলো এটা গেল। গরুর গোশত খাবার কথা আছে, খায় না কেন? এ কথা বুঝাও সহজ। আমাদের দেশে কিছু পীর নামে কলঙ্ক আছে, যাদের কাছে মুরিদ হলে মুরিদদেরকে না করে গরুর গোশত খায় না, আছে কিনা? কারণ হ্যাঁ মনে ডাক্তার সাহেব ওকে নিষেধ করেছে, এই জন্য মুরিদ দিয়ে ছাগল পালাবে, বকরি পালাবে, সে বকরি খাবে। আহা, উরুজের সময় আসলে দেখা যায় আমাদের দেশে কত জাতের পীর। কেউ আছে বৈশ মার্কা পীর, কেউ গুরু মার্কা পীর, কেউ ছাগল মার্কা পীর, ঠিক কিনা? যার দিকে মনে করো বৈশ সিরিয়াল ধরে হ্যাঁ বৈশ মার্কা পীর, যার দিকে গুরু সিরিয়াল ধরে গুরু মার্কা পীর, যার দিকে ছাগল সিরিয়াল ধরে ছাগল মার্কা পীর, যার দিকে মানুষ চাই সে সঠিক মানুষের আধ্যাত্মিক পীর, ঠিক কিনা? বন্ধ পীর তো সারা দেশের মধ্যে 6 লাখ, মানে জোয়ারের পানির মতো ধুমধুম করে মারতেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা তাদেরকে বোঝার তৌফিক দান করবেন, আমিন। তো বেটি কথা যেটা, ওই তাদেরকে বলতো গরুর গোশত খাবার কথা। তারা বলতো তাদের ঠাকুর প্রসাদের কাছে যখন যাইতো, তখন বলতো দেখো আমার কাছে আসো, আমিষ খাবা, এই খাবা না, সেই খাবা না, এই বলে বলে কি করতো? না করতো। ওই না করতে করতে চলে আসছে। আসলে গরুর গোশত খাওয়া নিষেধ নাই। ও ভাই, গরুর গোশতের মতো মজার গোশত পৃথিবীতে আর আছে নাকি? দুই এক টুকরা খাইলে খাইছি, শ্বশুর বাড়িতে গেলে যদি উল্টি দেয় দুই একবার, তোমার কুসুরি ফেনা ছাড়া তোমার বাবা আর কিছু কিনতে পারে না। কিন্তু গরুর গোশত দিলাম আলহামদুলিল্লাহ, দুই এক টুকরা খাইছি। আমিও খাই, সবাইকে দাওয়াত দেওয়া যায়। রাগ করছেন নাকি? কারণ সবাই আসে, খান, মজার জিনিস, আল্লাহর নিয়ামত, নিষেধ নেই। এইভাবে তারা নিষেধ করে দিছে। আসলে গরুর গোশত খাওয়া কোনো নিষেধ না। মেরে ভাই দুষ্ট বুজুর্গ, আমি আপনি
আল্লাহু আকবার। আর একটা কথা হিন্দু ভাইদের পায়া ধরে বলি, অনুরোধ করে কথাটা বোঝার জন্য, দীক্ষার জন্য না। ওনারা কি করে, গরুর গোশত খানা কেন? গরু তাদের মা লাগে। ভালো কথা বন্ধু, গরু তোমাদের মা লাগে, কিন্তু মার চামড়া দিয়া জুতা বানাইলে তোমাদের দেমাগে কি বাড়ি খাই না? তারা চামড়া জুতা পরে কিনা? আশ্চর্য কথাবার্তি, মার চামড়ার গোশত খাও না, জুতা পরো ঠিকই। এটা ভক্তি না ভক্তি নামে কলঙ্ক, চিন্তা করে দেখো। আর মা লাগে, আমি বলবো পৃথিবীতে মা হতে গেলে বাবা লাগে, ঠিক না? আমার বাবা একটা, বিয়ে করছে একটা, মা একটা। বাবার বিয়ের সংখ্যা বাড়ালে মায়ের বিয়ের সংখ্যা বাড়ে। বড় আফসোস, যদি আমি গাবিকে মা ডাকে তাহলে বেরেশকে আব্বা ডাকতে হবে। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন। তার শরীরে রক্তের ফুটা, আমার শরীর কাটো রক্ত লাল, তার শরীর কাটো রক্ত লাল। আমার চেহারায় লেখা নেই মুসলমান, কারো চেহারায় লেখা নাই হিন্দু, বুদ্ধ, খ্রিস্টান, লেখা আছে। আমার আপনার রক্তের মধ্যে জন্য কোনো পার্থক্য নাই, আমার আপনার মালিকের মধ্যে কোনো পার্থক্য নাই। তারই স্বর্গ, তারই নরক, তারই জান্নাত, তারই জাহান্নাম, তাকে পাওয়ার রাস্তার মধ্যে কোনো পার্থক্য নাই। আল্লাহ তাআলা সকল মানুষের কাছে উদারতভাবে দ্বীনের দাওয়াত দেওয়ার আমাদেরকে তৌফিক দান করো, সর্বনা আমিন। এবং রাসূলের সুন্নতগুলি খুঁজে খুঁজে, মেরে ভাই দোস্ত বুজুর্গ, শেষ দুই একটা কথা, আমি রাসূলের প্রেমিক দাবি করি, কিন্তু আমার বডির মধ্যে যদি সুন্নত না পাওয়া যায়, এখন যদি আমার কবরে রাখা হয়, আমার গতিটা কি হবে? আমার আমলের মধ্যে সুন্নত, আমলে তো চেষ্টা করুন বডিতে আগে সুন্নত ফিট করা লাগে, ঠিক কিনা? এই জন্য এখন থেকে মনকে এখন যদি মারা যায়, এই বাজারে বহুত ব্যবসায়ী ছিল, এখানে বসে ব্যবসা করছে, কিন্তু তারা হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না কবরে। কে জানে আগামী বছর আমাকে পাওয়া যায় কিনা। বহু মানুষ একসাথে চা খায়া করতে বাইরে হয়েছে, দিদি চাষ চলে, রাত্রে সকালে একটু পরে শুনলাম সে দুনিয়া থেকে চলে গেল। মেরে ভাই, নবীকে চিনেন, আল্লাহকে চিনেন, ইবাদত বন্দেগী করেন, রাসূলের সুন্নতগুলি বলেন। আমার আগে যিনি ওয়াজ করেছেন